শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। সকালবেলা ঘুম থেকে উঠেই না আজকে আমি আর মামুনি রান্নাঘরে চলে গেছিলাম ছোলা মটর ভেজাতে। তার কারণ আজকে খুব ইচ্ছা করছিল না আলু কাবলি খাবো। অনেক দিন হয়ে গেছে, মানে বলতে পারেন অনেক মাস হয়ে গেছে আলু কাবলি খাই না। তো সেই কারণে ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে একটু ছোলা আর মটরটাকে ভিজিয়ে রাখি। ওভারনাইট ভেজালে ভালো হতো, কিন্তু কাজের চাপে না কালকে সবটাই ভুলে গেছি। তো সেই কারণে সকালবেলা ভেজাচ্ছি। যদিও বা একটুখানি না ভেজে তো, যেহেতু সিটি দিয়ে নেব প্রেসার কুকারে, অতটা অসুবিধে হবে না। তো আজকে যেহেতু আমি আর মামুনি দুজনে মিলে থাকবো রাত্রে, বাবান থাকবে না, অফিসে যাবে, বাবাও অফিসে যাবে, তোমরা সবাই জানো। তো সেই কারণে আমি ভাবলাম যে আমরা দুজনে মিলে টিফিনে, সবসময় তো দেখবেন বন্ধুরা বাইরের খাবার না অত খাওয়া ভালো না, তাতে প্রচন্ড চর্বি হয়ে যাচ্ছে, শরীরে ফ্যাট আসছে। তো ঘরের খাবারটাই স্বাস্থ্যকর, হেলদি খাবার, তাতে কি লিভারটাও একটু ভালো থাকে, শরীরের দিকেও তো একটু নজর দিতে হবে। তো সেই কারণে আজকে ভাবছিলাম এটা তো খুব হেলদি টেস্টি খাবার, তো একটুখানি সেভাবে একটুখানি রং চড়িয়ে খাবো। তো ওই যা যা ভাবা কাজ তাই সেরে নেওয়া। ঘরের মধ্যে সব জিনিস আনা থাকলে কি হয়, আর কি অতটা প্রবলেম থাকে না, যখনই মনে চায় তখনই চট করে ভিজিয়ে নেওয়া যায়। আর এখন সজনা ডাঁটার যা দাম, তিনটে ডাঁটা আমার বাবা শ্বশুর 10 টাকা করে, তিনটে 30 টাকা দিয়ে নিয়ে এসছে। আমি তাই বলছিলাম মামুনি, সজনে ডাঁটা আর রসুনের যা এখন দাম বেড়েছে, হঠাৎ করে বিয়ে বাড়িতে রসুন গিফট করা যায়। সকালে ঘুম থেকে উঠেই আজকে মাথায় শ্যাম্পুটা করে নিয়েছি, নিয়ে গামছাটা বেঁধে নিয়েছি, নালে চুল থেকে না প্রচণ্ড জল পড়ে। আমার তো এখন দুবার সকাল হয় তোমরা জানোই। একবার সকাল হয় হচ্ছে যখন বাবান সকালবেলা ভোর 5টায় আসে তখন, আর তারপরে একটু শুয়ে নিয়ে তারপরে আবার 9টার সময় আমি ঘুম থেকে উঠি। তো আজকে উঠেই ব্রেকফাস্টটা এখন অবধি করিনি। তো আগে স্নানটা করে নিলাম, স্নানটা করে নিয়ে এখন ব্রেকফাস্ট করব। আর তোমরা দেখতেই পেলে যে ঘুম থেকে উঠেই আগে আমি ওই ছোলা কাবলিটা সব ভিজিয়ে রাখলাম। তার কারণ হলো হচ্ছে যেহেতু আজকে একটু চানা করার ব্যাপার আছে, তো সেই কারণে এখন আমি পুজো দেবো। আর আজ তোমাদের আমি দেখাবো যে সকাল 11টা থেকে আমি দুপুর 2টো অবধি এই 2-2.5 ঘন্টার মধ্যে আমি কত সুন্দর করে ঘরের সব রকম কাজ সেরে নিই। তো চলো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে নিই। বাহ, খুব সুন্দর লাগছে তো ফুল তিনটে, দারুণ তো। আমি এই যে তো একাই এসছি, আমি এই দড়িতে একটু জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে নিচে যাব। জামা কাপড়টা মেলে দিয়েছি, মেলে দিয়ে এখন একটু ছাদে নিজের মতন একটু হাঁটছি। আজকে ওয়েদারটা না ভীষণ হালকা ওয়েদার, একদম রোদ নেই, আর একটুখানি গরমও লাগছে হালকা, আবার ঠান্ডাও লাগছে। এই ওয়েদারটা ভীষণ ভালো লাগার। এখানে হচ্ছে ফ্ল্যাটটা না খুব শিগগিরই তৈরি হয়ে গেল দেখলাম, তো খুব ভালো লাগে ছাদে আসলে নিজের মনটার। এই বাড়িটা আমি ঠিক চিনি না, কারণ আমাদের ফ্ল্যাটের ঠিক অপোজিটে। তো এই বাড়িতে না ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ আছে, তো সেই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার খুব ভালো লাগে, নিজে ফুল চর্চা না করতে পারলেও কারো বাড়িতে ফুল দেখলে আমার খুব ভালো লাগে। আর এই গাছটাতে গরমকালে এত আম ধরে, মানে আমি গরমকালে তোমাদের দেখাবো, যেহেতু আগে আমি ভিডিও করতাম না, এখন যেহেতু করছি, কিন্তু সেখানে এখন শীতকাল তো তো দেখা যায় মানে আম হয়নি। গরমকালে গাছের পাতা দেখা যায় না, এত আম হয় আমাদের ফ্ল্যাটের এইখানে। সেই আমগুলো সব পড়ে থাকে এই বাড়িটাতে। এই বাড়িতে লোক থাকে কিনা কি জানি, কিন্তু আম গাছটা ভীষণই সুন্দর। জামা কাপড় মেলে দিয়ে নিচে এসে এবার পুজোটা সেরে নিচ্ছি, কারণ তখন ঘড়ির কাঁটায় বেজে গেছে অনেকটাই, 11:30 মতন বাজে। তো ভাবলাম সকাল সকাল যখন স্নানটা করে নিচ্ছি, সকাল সকাল পুজোটাও করে নিই। সকাল সকাল পুজোটা করে না মনটাও ভালো লাগে। আর বেশি বেলায় পুজো করলে তখন না কিরকম যেন লাগে, আর বেশি বেলায় পুজো করাও ভালো না। পুজোটা হয়ে গেল কি, স্নান আর পুজোটা হলো আমার লাইফে সব থেকে বড় কাজ। এই দুটো কাজ যখন আমি সেরে নিই, ব্যাস আমার আর কোনো কিছুর আর চিন্তা থাকে না। এখন আমি হনুমান চালিসা পড়ে নিচ্ছি, কারণ আমি স্নান করে উঠে আগে হনুমান চালিসাটা পড়ি। শ্রী গুরু চরণ সরজ নজ নিজ মন মুখ সুদারি বর্ণ রঘুবর বিমল যশ যো ভালো দাহ ফলচারী বুদ্ধিহীন তনু জানিকে কই সুবর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেও মই হর্ষ কলেশ বিকা জয় হনুমান গুণ সাগর জয় কপিসতি হলো উজার রামদিত অতরিত বলধাম অঞ্জনী পুত্র পবন নামা মহাবীর বজরঙ্গী নুমিতে সীমা নুমিতে কাঞ্চন বরণ বিধান সুবিধা কালনা কুনলান কুঞ্চিতে কেসা হাতো বৈদ্য অরাধ বিজাজে কাজেও মুজ জনসারে শঙ্কর সুবন তেজনন্দ তেজপ্রতাপ মহাজগবদ বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে আত প্রভু
আজকে রান্না হয়েছিল হচ্ছে কুমড়ো আলু ভাজা, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে। একটুখানি ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেলে না মুখের স্বাদটাও পাল্টায় আর ভালোও লাগে। যেহেতু প্রতিদিন সকালে ব্রেকফাস্টে রুটি খাই, তো সেই কারণে সবজিগুলো একটু আলাদা হলেও আমার খুব খেতে ভালো লাগে। আর এখানে যে ফুলগুলো জমা হয়েছে, ঠাকুরের ফুলগুলো, সেইগুলো অনেক দিন ধরে জমা হচ্ছে। আমরা কি নোংরার বাক্সে বা যখন লোক আসে তখন টোনারটা দিয়ে মুখটাকে আগে ক্লিন করে নেব, তারপরে আমি একটুখানি এই পিচ মিল্কটা মেখে নেব। এই টোনারটা জাস্ট অসাম, মানে এত সুন্দর, এর পিগমেন্টেশনটা আমার খুব পছন্দের একটা টোনার। বাবান ঘুম থেকে উঠলো, তারপরে আমি পর্দাগুলোকে খুলে দিয়ে জানলাটাকে একটু খুলে দিচ্ছি। কি হয় জানো তো বন্ধুরা, যেহেতু আমার না শীতকাল আর আমি একদম টপ ফ্লোরে থাকি, এত হাওয়া, তার সাথে এত ধুলো ঢোকে, কারণ শীতকালে না এমনি একটু ধুলো ঢোকে বেশি। আর যেহেতু রোডের পাড়ে একদম আমার ফ্ল্যাট, আর হু হু করে আমার ফ্ল্যাটে না ধুলো ঢোকে। আর আমি বলতে নেই, ঠাকুরের ইচ্ছে না আমার ফ্ল্যাটের জানলা দুটো খুব বড়, ঘরের জানলাগুলো, মানে আমার না মামুনিরও তাই ভীষণ বড়। আর মামুনির সামনে যেহেতু জানলার সামনে পুরো গাছ রাখা যায়, আমার আবার সেই প্যাসেজটা নেই, থাকলে আমি একটু গাছ রাখতাম। তো আর তখন মনে করলাম যে আজকে একটু চাদরটা চেঞ্জ করি। তার কারণ অনেকদিন হয়ে গেছে চাদরটা পেতে রেখেছি, বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে এসে আর চাদর চেঞ্জ করা হয়নি। তো সেই কারণে আজকে একটু চাদরটা চেঞ্জ করলাম। আর দেখলাম বাবানও তাড়াতাড়ি উঠে গেছে, ও না প্রচন্ড একটু লেট করে ওঠে, তো তখন আমার আর পসিবল হয় না যে চাদর তোলো তারপরে পাতো, এই একটা বড্ড ঝামেলা। আর কি বলতো, হাউস ওয়াইফদের বলে দিতে হয় না যে আজকে এই কাজটা করতে হবে তো কালকে সেই কাজটা করতে হবে। আমাদের না সব কাজ একদম আমরা মাথাতে সেট করে নিই যে আজকে এটা তো কালকে ওটা, আজকে এটা কাজ হয়ে যাওয়ার পরে কালকে কি কাজ করবো সেটা কিন্তু মাথার মধ্যে প্ল্যান ঘুরছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি চুলটা তাড়াতাড়ি শ্যাম্পু করে নিয়েছি, তো আজকে সময় যখন হাতে আছে আর সময়টাকে নষ্ট করে লাভ নেই। মানে আমাদের কাছে এক একটা টাইমের দামই কত, এটার সাথে আমিন, এটা সবারই একই রকম, তাই না বলো? তোমাদেরও হয়তো সেরকম। আর আমার খুব ভালো লাগে ঘর গোছাতে, একটুখানি চাদরটা চেঞ্জ করে করে পাতবো। তা আজকে ভাবছিলাম যে কি চাদর পাতি, ঠাকুরের ইচ্ছে আমার এত চাদর, আর আমার আলমারিতে রাখার জায়গা নেই জানো তো, আমি সব চাদর বক্সে রাখি। যখন নাকি পাতি তখন একবারই মাসে বক্স খুলি বা সপ্তাহে একদিন বক্স খুলি, তখন আমি চাদর পেতে নিই। তো আজকে ভাবলাম একটু সাদা, ওই চাদরটা অনেকদিন পাতা হয় না, তো সেই জন্য ভাবছি যে এটা পেতে। তারপর আমার বড় বলছিল যে হ্যাঁ সাদা চাদরটা পাতো, সাদাটা খুব ভালো লাগে দেখতে। এটা আমাকে অ্যানিভার্সারিতে আমার মা আমাকে দিয়েছিল। বাবা তো একটা আলাদা গিফট দিয়েইছে, তোমাদের বলেছিলাম গোল্ডের একটা জিনিস। আর চাদর যেহেতু আমার খুব অ্যাট্রাক্ট করে আমাকে নতুন নতুন চাদর, তো সেই কারণে আমার মা আমাকে এই চাদরটা কিনে দিয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল, শুধু ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করার পালা। তো আমার বিছানার চাদরটা কিরকম লাগছে তোমরা একটু আমাকে জানিও না গো, যে কেমন লাগছে বা আমি কিরকম করে পেতেছি। আমার না তোমাদের সাথে গল্প করতে এত ভালো লাগে, মন দিয়ে বলছি। মনে হয় কি যে দিনের শুরু থেকে রাতে শোয়া অবধি তোমাদের আমি সব দেখাই, সব শেয়ার করি। কিন্তু ওই যে মনে একটা ভয় কাজ করে যে ভ্লগটা লেন্দি হয়ে গেলে তোমরা যদি দেখতে না চাও, তখন আমারও ভালো লাগবে না যে আমার বন্ধুরা, আমার ভালো
ভালোবাসার মানুষরা আমার জিনিসটা দেখছে না। তো সেই কারণে ওই যে আমার হাতটা যে বাঁধা। কিন্তু তোমরা যদি কেউ কেউ আমাকে কমেন্টস করো যে হ্যাঁ তুমি আমাদের একটা বড় ভ্লগ করো বা বড় ভ্লগ দেখো, তাহলে আমি খুব খুশি হয়ে তোমাদের সবটা দেখাবো। আমার জীবনে তো তোমাদের ইম্পর্টেন্স সব থেকে বেশি। তো আমারও ভালো লাগে যে তোমাদের একটু দেখাতে। আর গল্প করতে করতে আমি দেখো হাত পা ধুয়ে লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে লাঞ্চে পুঁই পিটুলি হয়েছিল, এটা একটা নিউ আইটেম, আমি আগে কখনো খাইনি। আমাদের বাড়িতে সেরকম একটা কখনো বাবা আনতো না আর মা করতো না। তো এখানে আজকে খেয়ে দেখলাম খুব ভালো লেগেছে। কারণ নতুন নতুন রান্না দেখবে একটু টেস্ট করতে ভালো লাগে, সবার বাড়িতে তো সব রকম রান্না হয় না। তো আমি কখনো ওই বাড়িতে খাইনি, কিন্তু এই বাড়িতে যে রান্নাগুলো নতুন নতুন করে খাই খুব ভালো লাগে। আর মামুনির হাতের রান্না তো টেস্টটা তো দারুণ। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। এখন বানাচ্ছি হচ্ছে একটুখানি আলু কাবলি। অনেকদিন ধরেই মনটা চাইছিল খাওয়ার জন্য, তো এখানে আলুটা আমি কেটে নিয়েছি। আর এইখানে ছোলা মটরটাও সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আর শসা পেঁয়াজ লঙ্কাটা এখন শুধু কাটা বাকি। আর এইখানে হচ্ছে তোমার চাটাও একটু বসিয়ে নিয়েছি। চাটা খেয়ে তারপরে হচ্ছে এইগুলো খাবো। খেয়ে জানো কেমন হয়েছে এটা। আগে তুমি একটা চামচটা টেস্ট তো করো, টেস্ট করে তো বলো, তারপর তো বাবাকে অবভিয়াসলি দেবো। কেমন হয়েছে? টেস্টি টেস্টি এন্ড হেলদি। অত বড় বাটি দিচ্ছ কেন, ছোট বাটি নেই? দারুণ খেতে হয়েছে, একটু ঝাল ঝাল। এইগুলো না একটু ঝাল না হলে ভালো লাগে না। তুমি লঙ্কা করে দিই, তোমার দেখলেই অল্প দিয়েছি, আর একটু হলে ভালো। তো মামুনি বলছে ঝাল খাস না পেট ব্যথা করবে, সে কারণে এত টেস্টি লাগে না। আর এই সময়টা একদম অ্যাপ্রোপ্রিয়েট খাবার জন্য। আমি আর মামুনি দুজন বসে বসে গল্প করবো আর খাবো। বাবাও অফিসে বেরিয়ে গেল, বাবারও নেই, আমরা দুজনে এই দুটো খেয়ে নেব। ডিনারে খাচ্ছি হচ্ছে 5 তরকারি আর একটা রুটি। পেটটা আমার খুব ভরা, আমি বললাম খাবো না, তাও মামুনিটা আমাকে জোর করে দিয়ে বললো খা, যদি রাতে আবার খিদে পায়। से मिलके ऐसा लगा तुमसे मिलके अरमा हुए पूरे दिल के ऐ जाने তারপরে जाने वफा तेरी मेरी मेरी तेरी। মামুনি কিন্তু ভীষণ ভালো গান গায়। 5th ইয়ার অবধি তোমার কমপ্লিট না গানে? তাই বলে বিশাল ভালো গান গাই, ভীষণ ভালো গান, রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো গান গায়। একদিন মামুনির গান আমি শোনাবো। মামুনি তুমি এটা আমার রিকোয়েস্ট, তুমি যেই গানটা সব থেকে ভালো পারো একদিন তুমি আমার বন্ধুদের শোনাবে, ঠিক আছে? তুমি তো তুমি করেছো না রবীন্দ্র জয়ন্তীতে, তাহলে একদিন আমার বন্ধুদের তোমাকে শোনাতেই হবে, ঠিক আছে? হ্যাঁ রিহার্সাল দিয়ে তারপর তোমাদের শোনাবে। তো আমার ডিনার হয়ে গেছে। এখন বাজে প্রতি 11টা বাজে। আজকে অনেক তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি। প্রতিদিনই তো এরকম কি করছি না করছি তার গল্প করি। এক এক দিন একটু এক এক রকমভাবে কথা বললে একটুখানি করে মনটাও ভালো লাগে, তোমাদেরও বোরিং ভাবটা আসবে না, ভালো লাগবে, বোর হবে না। একটু গান করলে বা অন্যরকম মোটিভেশন কিছু করলে দেখবে সবারই ভালো লাগে। সবার লাইফেই তো আপ অ্যান্ড ডাউন আছে বলো, তো সেই জন্যই আপ অ্যান্ড ডাউনটা নিয়েই আমাদের যেমন চলতে হয়। একটুখানি আনন্দ, এখন মানুষ হাসতেই ভুলে গেছে, এটাই হচ্ছে কথা। তো যত মানুষ হাসবে, যত মানুষের ভালো লাগবে, তত আমাদেরও ভালো লাগবে, আমরাও অনেক ইন্সপায়ার হব তোমাদের দেখে। তোমরাই তো আমাদের ইন্সপিরেশন, তোমরাই তো আমাকে আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে। তো চলো অনেক কথা বলে ফেললাম, ভালো লাগলো বলতে। তাই আজকে আর কিছু করার নেই, এখন ডিনারও হয়ে গেছে, সব কমপ্লিট। এখন শুধু শুতে যাব। আজকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আমার আজকে অনেক ব্লগ এডিট করার আছে, একটু বেশিক্ষণই লাগবে। আর একটা মুভিও দেখার আছে, আমি ডিসাইড করে রেখেছি। মানে অনেক বছর হয়ে গেছে মুভি দেখি না, তো সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো। তো চলো ব্লগটা এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।